12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতীয় যুব দিবস। সেই উপলক্ষে স্বামীজির কিছু বাণী এখানে তুলে ধরলাম। জীবনে 3টি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি। তিনি বলেছেন, যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। উঠে দাঁড়াও, শক্ত হও, দীপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তি স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। যে কোনো একটা ভাবনা মাথায় আনো, সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো। সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও। প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো। এই পথেই সাফল্য আসবে। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তুমি গীতা পড়ার থেকে ফুটবলের মাধ্যমে স্বর্গের অনেক বেশি কাছাকাছি যেতে পারবে। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান। তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতি তোমার জীবন, শক্তি, জীবনী শক্তি। যতই বুদ্ধি দিয়ে কাজ করো, এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয়। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তবে আপনি শক্তিশালী হবেন।